হ্যাঁ তানজিনা, আমরা মারা যাওয়া নিয়ে কিছু শব্দ শিখবো এখন। মারা যাওয়া নিয়ে এখানে যে যে তথ্যগুলো আছে তুমি একটু বাংলাটা পড়ার চেষ্টা করো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। জি ভাইয়া। মারা যাওয়া, রোগে মারা যাওয়া, জি। দেশের জন্য মারা যাওয়া, অতিরিক্ত কোনো কিছুর বলে মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। কাজ করতে করতে মারা যাওয়া, এটা তোমাদের নতুন বইয়ে নাই কিন্তু আমার পুরাতন বইয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, নতুন বইটা দরকার নেই আমাদের, খুব একটা পরীক্ষা ইম্পর্টেন্ট না। এখানে যে তিনটা শব্দ আমি তোমাদেরকে শিখাতে চাচ্ছি তোমরা এই তিনটা একটু বেশি দাগাবে। রোগে মারা যাওয়া, দাগ দাও। রোগে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। ঠিক আছে, ওকে। মিম একটু রেসপন্স করবে। এই তিনটা অংশ আমরা এখন দাগিয়ে দিলাম, সেই তিনটা অংশ তুমি একটু পড়ো। রোগে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। আবার বলো। রোগে মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি একজনকে জিজ্ঞেস করছি মানে কি তোমরা চুপ করে থাকবে? তোমরা নিজে নিজে পড়ো। তোমরা কি করে জানো? উত্তর মুখস্থ করো, প্রশ্ন না মুখস্থ করে। প্রশ্নের সাথে উত্তরের সম্পর্ক আছে, কথা বুঝে গেছে? আচ্ছা, ওকে। ওকে তাহমিনা, জি রেসপন্স করবে। জি ভাইয়া। ওকে, রোগে মারা যাওয়া বলো ডাই অফ। আগে বলো তারপর লিখবে, বলো ডাই অফ। রোগে মারা যাওয়া, ডাই অফ। বলো ডাই শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। ডাই শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। যদি ডাই অফ ব্যবহার করা হয়, যদি ডাই অফ ব্যবহার করা হয়, তখন রোগে মারা যাওয়া বুঝাবে। তখন রোগে মারা যাওয়া বোঝাবে। তাহলে আমরা সবাই এখন লিখবো যে রোগে মারা যাওয়া মানে হচ্ছে ডাই অফ। তুমিও লিখে ফেলো, তাহলে রোগে মারা যাওয়া হবে ডাই অফ। রোগে মারা যাওয়া হবে ডাই অফ। শাওন, ভাই জি তুমি বলো দেশের জন্য মারা যাওয়া, বলো ডাই ফর। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। তাহলে দেশের জন্য মারা যাওয়া ইংরেজি কি হবে? ডাই ফর। ডাই ফর। সবাই একটু লিখে ফেলো ডাই ফর, এফ ও আর, ফর, ডাই ফর। দেশের জন্য মারা যাওয়া কি হবে? ডাই ফর। ডাই ফর। কাউসার, জি ভাইয়া। দুর্ঘটনায় মারা যাওয়া ডাই বাই কি হবে? ডাই বাই। বি ওয়াই, বাই, যেটাকে আমরা বেসিক প্রিপোজিশনের দ্বারা বুঝাই। বি ওয়াই, বাংলাদেশ লিখতে যে বি, বি ওয়াই বাই। আবার আমরা বলি যে বাই বাই, এরকম না, বি ওয়াই বাই, ডাই বাই। তাহলে ডাই বাই। দুর্ঘটনায় মারা যাওয়া কি? ডাই বাই। আচ্ছা, সালমা তিনোটা বলো, সবাই বলবে, সবাই বলবে। জি ভাইয়া। তিনোটা তুমি দেখে দেখে বলো। রোগে মারা যাওয়া, ডাই অফ। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। ওকে, খাদিজা বলো। সবাই মুখস্থ করতে থাকো। খাদিজা তিনোটা বলো। রোগে মারা যাওয়া, ডাই অফ। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। ওকে, মনিকা, জি। জি ভাইয়া। জি ভাই, তিনটা বলো, দেখে 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 বলো। সবাই মুখস্থ করো, বলবো এর তিনটা মাঝখান বলবো? দিয়ে তিনোটা দেখে দেখে বলো। বলো, অসুবিধা নাই, বলো। তিনটা বলবো? জি জি জি, তিনোটা বলো। এর জন্য মারা যাওয়া, ডাই অফ। জি, এর জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যায়, বাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, মুখস্থ কে বলতে পারবে? মুখস্থ, মুখস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড গুড। অনেকেই মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। এতক্ষণ জিজ্ঞেস করি না যাদেরকে, তাদেরকে জিজ্ঞেস করি। জি, দিবা বলো।
দিবা বলো, সবাইকে টাচ রাখার চেষ্টা করব। দিবা বলো, দেশের জন্য মারা যাওয়া ইংরেজি কি হবে? Die from. ডাই ফ্রম। Sorry, ভাই, die for. দুর্ঘটনায় মারা যাওয়া, Die by. রোগে মারা যাওয়া। Die of. গুড। জয়নাল বলো, জয়নাল। দেশের জন্য মারা যাওয়া। দেশের জন্য মারা যাওয়া। অনেক আগেই তুমি হাত তুলেছো, আমি খেয়াল করেছি, বাট সবকিছু মিলে আবার পড়ে নাই আর কি। যাই হোক, বলো দেশের জন্য মারা যাওয়া কি হবে? Die for. দুর্ঘটনায় die by. আর হচ্ছে রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া die of. অফ। নাদিয়া বলো, নাদিয়া। জি ভাইয়া, দেশের জন্য মারা যাওয়া, die for. জুমানা বলো, রোগে মারা যাওয়া, জুমানা। জি ভাইয়া, রোগে মারা যাওয়া, die of. গুড। খাদিজা হচ্ছে একটার বেস, রবি মঙ্গল একটার বেস খাদিজা। জি বলো, দেশের জন্য মারা যাওয়া, die for, রোগে মারা যাওয়া, die of, দুর্ঘটনায় মারা যাওয়া। die by, সালমা বলো, জি ভাইয়া, দেশের জন্য মারা যাওয়া। die for. মনি বলো, মনি। জি ভাইয়া, রোগে মারা যাওয়া। die of. শাওন বলো, দুর্ঘটনায় মারা যাওয়া। দুর্ঘটনা ডাই ফর। ডাই ফর। দুর্ঘটনা মারা যাওয়া ডাই বাই। আচ্ছা, ইয়াসিন বলো, ইয়াসিন। জি ভাইয়া, তিনোটা বলো, প্রশ্ন এবং উত্তর। রোগে মারা যাওয়া die of. আর দেশের জন্য মারা যাওয়া die for. দুর্ঘটনায় মারা যাওয়া die by. প্রশ্ন এবং উত্তর কে কে বলতে পারবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আই এম সো মাচ স্যাটিসফাইড যে তোমরা ক্লাসে খুবই সিনসিয়ার, মাশাআল্লাহ সবাই। আচ্ছা ঠিক আছে, নাইমা বলো। আচ্ছা নাইমা না, নাবিলা বলো। নাইমাকে জিজ্ঞেস করছি, নাবিলা বলো। জি ভাইয়া, বলো। রোগের জন্য মারা যাওয়া die of, হুম, তারপর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া die for, আর দুর্ঘটনায় মারা যাওয়া die by। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শারমিন বলো, শারমিন। জি। অপি বলো, অপি। অপি, দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া কি হবে? Die for. দুর্ঘটনায়, Die by. রোগে মারা যাওয়া, Die of. ডাই অফ। ওকে, তানজিনা বলো। আফরুজাকে জিজ্ঞেস করেন আজকে, আফরুজা। জি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের জন্য মারা যাওয়া, die for, দুর্ঘটনায় মারা যাওয়া, die by, তারপর হচ্ছে রোগে মারা যাওয়া। die of, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হালিমা বলো, হালিমা। দেশের জন্য মারা যাওয়া, die for, দুর্ঘটনায় মারা যাওয়া, die by, রোগে মারা যাওয়া, die of, ফাহমিদা বলো, ফাহমিদা। ফাহমিদা, সত্য কথা বলা, সত্য কথা বলা, speak, কোন ভাষায় কথা বলা। speak, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আসমা, আসমা বলো, আসমা। আসমা, সত্য কথা বলা, স্পিক। রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া die of. থ্যাংক ইউ সো মাচ। কুলসুম আক্তার, কুলসুম আক্তার বলো।
কুলসুম আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য ডাই অফ। জি সরি। ওকে, কুলসুম আক্তার 8টার বেচ। জি জি ভাইয়া। সত্য কথা বলা, স্পিক। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। রুনা, আচ্ছা আর কি যেন, হাসান, হাসান জি ভাইয়া। আছো তো? জি আছি। আচ্ছা, দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। সত্য কথা বলা, স্পিক। স্বর্ণা বলো, স্বর্ণা কোথায় চলে গেল? ওকে, দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায়, ডাই বাই। সত্য কথা বলা, স্পিক। থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা জি শুনতে পাচ্ছ? জয়া বলো, জয়া জি ভাইয়া। দেশের জন্য মারা যাওয়া, ডাই অফ। প্রথমটাই ভুল। নাদিয়া বলো, নাদিয়া জি ভাইয়া। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। ফজলে রাব্বি, ফজলে রাব্বি দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায়, দুর্ঘটনায় মারা যাওয়া, রাকিবা আক্তার, রাকিবা আক্তার, রাকিবা জি আক্তার ভাইয়া। সত্য কথা বলা, স্পিক। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল রায়হান, আব্দুল্লাহ আল রায়হান জি আনমিউট করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের জন্য মারা যাওয়া, আমি এখন আসছি, আমি ক্লাস ছিলাম না। ওকে, সঞ্জিদা আক্তার জি ভাইয়া। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, বাই। থ্যাংক ইউ সো মাচ। এমন কেউ আছো, আমি প্রশ্ন করব না, প্রশ্ন এবং উত্তর সবগুলো বলতে পারবে? নিপা জি বলতে থাকো। সত্য কথা বলা স্পিক, মিথ্যে কথা বলা টেল, কারোর সাথে কথা বলা টক টু, কোনো ভাষার কথা বলা স্পিক, কাউকে বোকা বলা বা মিথ্যেবাদী বলা কল, কাউকে ডাকা কল, রোগে মারা যাওয়া ডাই অফ, দেশের জন্য মারা যাওয়া ডাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহমিনা সবগুলো শুধু মারা যাওয়া নিয়ে বলো আপাতত। রোগে মারা যাওয়া, ডাই অফ। দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই। আর বলা, বলা নিয়ে বলো, সত্য কথা বলা, সত্য কথা স্পিক, মিথ্যা কথা বলা টেল, কারোর সঙ্গে কথা বলা টক টু, কাউকে বোকা, কাউকে গালি দেওয়া কল, কারোর নাম ধরে ডাকা কল।
খুব কঠিন লাগছে আজকে ক্লাসটা? কত পার্সেন্ট মুখস্থ হয়েছে বলো তো? 100% কারেকশন কি সহজ না কঠিন? সহজ। এটা কি বোঝানোর কাছে নাকি আসলে নাকি কঠিন মনে করার কাছে, কোনটা? বোঝানোর কাছে ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো ইনশাল্লাহ। ঠিক আছে, কিভাবে পরীক্ষা আসে এক্সাম্পল গুলো আমি তোমাদের লিখে দিয়েছি, কিভাবে আসবে সেটাও বলেছি, এবং ক্লাসে প্রচুর এই জিনিসটাকে আমি 10 থেকে 20 মিনিটেই কিন্তু শেষ করে দিতে পারতাম, বাট আমি সবাইকে এমন একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি যে আর এটা নিয়ে বাসায় আর পড়ার দরকার নাই। সো ক্লাস এবং পড়া এই জন্য সময় একটু বেশি লাগছে। অসুবিধা আছে? না ভাইয়া। বাসায় কি আর পড়তে হবে? না ভাইয়া। সো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি আমরা। ঠিক আছে, সো মিম কই? মিম কোথায়? তোমাদের আর খুব বেশি সময় নষ্ট করছি না, সো একটু সবার রেসপন্সটা নিতে চাচ্ছি 10 সেকেন্ড করে। সবার বলতে 5-6 জনের। যে সালমা তুমি বলো, তুমি কি বুঝতে পেরেছো আজকে পড়াটা এবং মুখস্থ হয়েছে কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি, মুখস্থ হয়েছে 100%। বাসায় আর পড়া প্রয়োজন আছে? না ভাইয়া। কারেকশন নেই যে আতঙ্ক ছিল, আতঙ্ক কি কাটলো? জি ভাইয়া। সামনে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো নিয়ে আতঙ্ক আছে নাকি নাই? নাই, কারণ আপনি তো অনেক ভালো করে বোঝান, এটা আপনার উপরে বিশ্বাস আছে। মানে আতঙ্কটা মুইন ভাইয়ের উপরে ছেড়ে দিয়েছো, সেটাই তো? জি। বেশ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খাদিজা স্যার এভাবে পড়ানোর পরে কারো কি বুঝতে অসুবিধা হওয়ার কথা? একদমই না। বাসায় কি আর এক্সট্রা সময় লাগবে মুখস্থ করতে? একদমই না। কারো যদি লাগে মুইন ভাইয়ের কি কিছু করার আছে? না, কিছুই করার নাই। ক্লাসে কেউ মনোযোগ না দিলে আর কি করার আছে? সেটাই। থ্যাংক ইউ। পড়তে হবে। শাওন, জি ভাইয়া। বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ ভাইয়া। মুখস্থ হয়েছে? ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ না বোঝে কি করা যায় পরামর্শ দাও, তুমি তো টিউশনি করো। তারপরে আর কি করার ভাই, আর কিছু করার নাই, এটাই তো লাস্ট চিকিৎসা। তাইলে তার মাথায় সমস্যা আছে। আচ্ছা, ওইভাবে বলতে নাই, নাও বুঝতে পারে, কিছু করার নাই, নাও বুঝতে পারে, অসুবিধা নাই, নাও বুঝতে পারে, ঠিক আছে, এইভাবে বলা যাবে না। আচ্ছা, স্টুডেন্ট মানি হচ্ছে পারবে না, স্টুডেন্ট মানি হচ্ছে ফাঁকিবাজি করবে, স্টুডেন্ট মানি হচ্ছে অনেক গ্যাপ থাকবে, নো প্রবলেম। তোমরা যারা টিউশনি করো, একটা রিকোয়েস্ট যে ছাত্রকে কখনো ছাত্র মনে না করে নিজের সন্তান, নিজের ভাই, নিজের বোন মনে করবা, তাহলে অনেক অনেক বেশি দিতে পারবে এবং তারা অনেক বেশি নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। কাউসার, জি ভাইয়া। কত পার্সেন্ট বুঝতে পেরেছো? ভাইয়া 100% বুঝতে পারছি। এরপরেও যদি কেউ না বোঝে পরামর্শ দাও তো কি করা যায়? তারে মহিন্দ্রের কাছে নিয়ে যান। আচ্ছা, মুইন ভাই তো পড়াচ্ছি। আচ্ছা যাক, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফজলা রাব্বি, তোমার কি একদম মুখস্থ এবং বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। কোনো অসুবিধা আছে? না ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। নিপা বলো। কত পার্সেন্ট বুঝতে পেরেছো আর কত পার্সেন্ট মুখস্থ হয়েছে? দুইটাই 100% ভাইয়া। আর কোনো ওয়ে আছে মুখস্থ করানোর, আমাকে যদি একটু বলতে। মনে হয় নাই, মনে তবে হয় গুগলে সার্চ করলে দেখা যেতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, তো গুগলে মনে হয় না পাবা। হ্যাঁ, পাওয়া যাবে বলে তাও মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইমা জি। জি ভাইয়া। আমরা আগের ক্লাস থেকে একটু বেশি আলোচনা করেছি নিশ্চয়ই, সো কারো প্রবলেম কি থাকার কথা? না ভাইয়া, আমার মতো তো থাকার কথা না, এখন কারো আছে কিনা সেটা তো আর বুঝতে পারি না। জি,
ঠিক আছে, গুড। ওকে, আর লিড করছি না। সো কারো কোনো কোশ্চেন আছে আজকের আলোচনা থেকে? কারো কোনো কোশ্চেন, কারো কোনো সাজেশন? সবাই যদি মুখস্থ হয়ে থাকে একটু কষ্ট করে হাত দেখাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর হচ্ছে সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। মনিকা দুই হাত বলছে, যে 2 হাত, একটা হচ্ছে মুখস্থ আর একটা বুঝতে পেরেছি, এটা বুঝাচ্ছো? আচ্ছা ঠিক আছে। আমি একটা কথাই তোমাদেরকে বলেছি। ও আচ্ছা, নাইমা নাবিলাও 2 হাত উঠাইছে। আচ্ছা, যারা বুঝতে পেরেছো এবং মুখস্থ করছো 2 হাতে 2 আঙ্গুল দেখাবে। আচ্ছা, গুড গুড গুড, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যদি কোনো টপিকস না বুঝো, লজ্জা না পেয়ে আমাকে ফ্রিলি বলবে। আমার কোনো বিরক্তি নেই, আমার সময় নেই, তোমরা চিন্তা করার দরকার নেই। তোমরা যতটুকু আমার থেকে আদায় করে নিতে পারো, আর আমার কিছু বলার নাই। যে আমি আর কিভাবে বললে তোমরা বুঝবে যে মুইন ভাইকে প্রশ্ন করা যায় এবং প্রশ্নগুলো লজ্জা পায় না, কোনো অসুবিধা নাই। তবে আমার কথা হচ্ছে, কোনো প্রশ্ন করার পরে যদি ভাইয়া আনসার দিতে না পারি, এটা শিখে হলেও আমি তোমাদেরকে শিখাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওই মেন্টালিটি ইনশাল্লাহ ভাইয়ার আছে। সো আজকে আর খুব একটা লম্বা করছি না, আমাদের ক্লাসটা এখানেই রাখতে চাচ্ছি।